হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো সবাই? আমি ভালোই আছি। তো সকাল সকাল রান্নাঘর থেকে ভিডিও স্টার্ট করছি রোজকারের মতোই। তো এখন হয়তো আমার খাওয়ার ব্যবস্থাই করছিলাম, আর সব মানে সকালের খাবার দাবার হয়েও গেছে, এটাই হয়তো বলছিলাম। তারপরে দেখো এনেছিল চিকেন, তো হবে আজকে চিকেনের রোস্ট আর পোলাও। তো সেই জন্যই চিকেনের পিসগুলো বেশ বড় বড় সাইজ ছিল। তো সেগুলো ধুয়ে টুয়ে রেখে দিয়েছি। তারপরে দেখো পেঁয়াজ রসুন ছাড়িয়ে জলে ভিজিয়ে রেখেছি, কারণ রসুন ছাড়াতে সুবিধা আর পেঁয়াজ ঝাঁজটা কমে যায়। তো এই হচ্ছে ব্যাপার। আর আজকে ওয়েদারটাও একদম মেঘলা ছিল। তো দেখো বাইরের ওয়েদারের কি অবস্থা। তো ওয়েদারটা এরকমই ছিল, কিছুক্ষণ পর থেকে বৃষ্টিও শুরু হয়ে গেছিলো ঝিরিঝিরি করে। আর আমাদের টিভিটাও চলছিল না, জানি না কি খারাপ হয়ে গেছে। যাই হোক, টুপি পরিয়ে এক গাদা টাকা নিয়ে চলে গেল টিভি সারাতে এসে। তখন কেউ বাড়িতে ছিল না, ছেলেরা আমি আর আমার শাশুড়ি মা বাড়িতে ছিলাম। তো যাই হোক, মানে নিয়ে যখন গেছে একবার, সেটা তো আর কিছু করার নেই। মাদারবোর্ড খারাপ হয়ে গেছে বলে 2300 টাকা নিয়ে গেল, কিন্তু সেটা চেঞ্জ করলো না কিছুই। দেখো সব কিছু রেডি সেডি করে নিয়েছি, আর চাল দেখো ঢালতে গিয়ে ফেলেও দিয়েছি দু একটা। তো সেটাই দেখাচ্ছিলাম। আর তারপরে আজকে আবার এসেছিল ডাব কিনতে। দেখো ফুল গাছের ওপর ফেলেছে, কি অবস্থা। ছাদটাও খুব নোংরা হয়ে গেছিলো নারকেলের নোংরা পড়ে। তো পাতা মাতা অনেক কিছুই পড়েছে, ডাবের সাথে সাথে নারকেলও ছিল দুই একটা। তো বেশ অনেকগুলোই ডাব হয়েছিল পুরো সরানোর পরে। আর আমি বললাম যে ফুল গাছের ওপর থেকে ডালগুলো একটু পাতা সরিয়ে দাও। তো সেটাই উনি করে দিচ্ছিল। ফুল গাছটা মানে বেঁকে চুড়ে গেছে। আর তবে ঠিকঠাক করে দেওয়ার পর আবার ঠিকও হয়ে গেছে, কিছুই সেরকম খারাপ হয়নি। তো তারপরে দেখো আমি এর মধ্যে আবার একটু রান্নাবান্নাও করে নিচ্ছিলাম। পেঁয়াজ রসুন কষানো হচ্ছিল। তারপরে মাংসটা দেওয়ার পর আমি চলে এসেছি রোস্টার পোলাওয়ের সব কিছু রেডি করে দিয়ে আমার শাশুড়ি রান্না করছিল। তারপরে আমি খাওয়া দাওয়া করে ঘুমিয়েও পড়েছি। তারপর দেখো সন্ধেবেলায় ওই যে সোফার পরে বসেছিলাম, তো সেখান থেকে বসেই না দাঁড়িয়ে জানি না এটা, যাই হোক ওখানে একটু কেরামতি করছিলাম। তো আমার বর বাড়ি আসলো। তারপরে বললামই তো দীঘা গেছিলো, সেখান থেকে একটা গিফট পেয়েছে, মানে কোম্পানি থেকে নিয়ে গেছিলো। তো কোম্পানি থেকেই গিফটটা দিয়েছে, যে দেখো এই গিফটটা দিয়েছে। ও আর খোলেনি ওখান থেকে। তো ওই জায়গাটা ফাঁকা ফাঁকা লাগছে, সেটাই বলছিলাম যে এই জায়গাটা দেখো একটু ফাঁকা ফাঁকা লাগছে। তো বাড়ি আসার পর আমি খুলছিলাম, আর একটা এই যে ছোটো প্যাড দিয়েছে, আর একটা পেন দিয়েছে। আর আমি দেখো সন্ধ্যাবেলায় খেয়েছিলাম কি জানিস, সেইটার বাটিও রয়ে গেছে ওখানে। তারপর দেখো ওটা খোলার পর স্টিলের কাপ ছিল, না গ্লাস ছিল। গ্লাস। হ্যাঁ।